আমি যেখানটাতে আছি তার পাশে এই বুদ্ধিস্ট মন্দিরটা আছে। এটাকে বলছে অশোকা রামায়া টেম্পল, এর দরজার উপরে লেখা আছে। উপরের দিকটা তো দেখে হিন্দু মন্দিরের মতন লাগছে। এখানে সেই সাহিত্য বুদ্ধর মূর্তি। এখানে বুদ্ধদেবের একটা ধ্যান মূর্তি। এই চারপাশে পরিক্রমার মতন একটা জায়গা আছে। এখানে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনারত শিষ্যদের সমস্ত মূর্তি। মন্দিরের বাইরে একটা বড় স্তূপা আছে। এখানে পুজো দেওয়া হয়েছে। এই রাস্তাটা হচ্ছে এখানে সমস্ত এমবাসি, প্রাইম মিনিস্টার্স কোয়ার্টার সব এই রোডটাতে। এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, এখানে প্রত্যেকটা জায়গাকারই রাস্তাঘাট খুব পরিষ্কার। আর প্রচুর গাছ আছে রাস্তার ধার দিয়ে। এখানে বহু পুরনো টাইপের বাড়িগুলোও আছে, ব্রিটিশ পিরিয়ডের মতো। উপরে টালির ছাদ, পাশে মডার্ন বিল্ডিংসও তৈরি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের দিকে যাচ্ছি।
এদিকটাতে প্রচুর মাঠ আছে, রাস্তা পরিষ্কার করার গাড়ি। এটা ইন্ডিপেন্ডেন্স অ্যাভিনিউ। এই মাঠে এখন ক্রিকেট ম্যাচ চলছে। শ্রীলঙ্কার ন্যাশনাল লাইব্রেরি। প্রচুর গাছ এখানে, বিশাল জায়গা, সমস্ত ফাঁকা। স্টেডিয়াম, পার্ক এই অঞ্চলটাতে চারিদিকে। এই গাছগুলো অদ্ভুত, নিচের দিকের পাতাগুলো লাইট পিঙ্ক আর হলুদ। সামনের গাছটা পুরো পিঙ্ক কালারের পাতা নিচের দিকে। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে পৌঁছেছি। এখানে প্রচুর টুরিস্ট এসছে মনে হচ্ছে। শ্রীলঙ্কার ইন্ডিপেন্ডেন্স 1948-এ, আমাদের 1 বছর পরে। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের যে বিল্ডিংটা তৈরি করা আছে তার ভেতরের দিকটা পিলারগুলোতে সুন্দর কারুকার্য করা আছে। গঙ্গারামা বৌদ্ধ বিহার, এই মন্দিরটাতে ঢোকার মুখে, এটা বৌদ্ধ মন্দির কিন্তু ঢোকার মুখে একটা গণেশের মূর্তি। বুদ্ধের জীবনের দেওয়ালে ছবিগুলো করে রাখা আছে। গঙ্গারামা মহাবিহার মন্দিরের ভেতরে এখানে বুদ্ধের জীবনী দেওয়ালের গায়ে আঁকা আছে।
মন্দিরের বাইরের দিকটাতে এখানে বুদ্ধ মূর্তি গ্যালারি আছে, বোধহয় এখানে মূর্তি বিক্রি হয়। এই মূর্তিগুলো বোধহয় এখানে বিক্রি হয়। এই অশ্বত্থ গাছটাকে এখানে বাঁধিয়ে এত সুন্দর করে গেছে, এখানে ভারতের তরফ থেকে বাঁধিয়ে দিয়েছে। এখানে ভারতের এমব্লেম দেওয়া আছে, অশোক স্তম্ভ, অশোক চক্র। গাছটার একটা ডালও কাটেনি। এখানে প্রচুর বুদ্ধ মূর্তি নিচ থেকে ওপর পর্যন্ত সাজিয়ে। এই মন্দিরে একটা জিনিস বিশেষত্ব হচ্ছে, যতগুলো হাতির দাঁত দেখা যাচ্ছে, দাঁতগুলো প্রত্যেকটা অরিজিনাল। এখানেও রাখা আছে দুপাশে, ওই হাতির গায়ে যেটা লাগানো আছে দাঁতগুলো অরিজিনাল। যে এখানেও রাখা আছে। এটা তো বিশাল দাঁত, দুপাশে রাখা বিরাট বিরাট দাঁত। এটা একটা সেফ ডিপোজিট লকারের ভেতরে রাখা আছে বুদ্ধ মূর্তিগুলো। এগুলো সব 24 ক্যারেট গোল্ডের। এইরকম মূর্তি প্রথম দেখলাম। গঙ্গারামা বিহার টেম্পলের বাইরে দেওয়ালে সুন্দর কাজ করা আছে। গঙ্গারামা বিহার টেম্পলটা দেখে এখানে একটা বড় পার্ক আছে, সেটা দেখতে যাচ্ছি। এটা 1939 থেকে 45 দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সৈনিকরা মারা গেছে তাদের স্মৃতিতে তৈরি এটা। বিহারা মহাদেবী পার্ক, এখানে এসছি। এখানে দুটো হাতি এখানে বেঁধে রাখা আছে, রেখে দিয়ে বোধহয় এই কাঠের লকগুলো সরানোর কাজ করায়। বিরাট বড় একটা পার্ক আছে। শ্রীলঙ্কা তো হাতির জন্য বিখ্যাত। এটা হচ্ছে পেট্টা ফ্লোটিং মার্কেট। এখান দিয়ে একটা ক্যানাল আছে, ক্যানেলের ওপরে মার্কেট। ওদিকে একটা পেলিকান টাইপের ঘুরে বেড়াচ্ছে।
লম্বা একটানা প্ল্যাটফর্মের ওপরে সব দোকান, হ্যান্ডিক্রাফটসের, খাবারের দোকান, জামা কাপড়, ইলেকট্রনিক্স গুডসেরও দোকান আছে। ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। এটা হচ্ছে জামিউল আল আলফার মসজিদ, 1908 সালে তৈরি। এটা হচ্ছে শ্রীলঙ্কার সবথেকে বড় মসজিদ, আর এ সবথেকে এই কালারিংয়ের জন্য বিখ্যাত, এই লাল সাদা। মসজিদটা পাশের রাস্তাটা হচ্ছে পুরো হোলসেল মার্কেট, প্রচণ্ড ভিড়। এই সাইড ভিউ হচ্ছে এইটা, এই গেট দিয়ে ভিজিটার্সদেরকে যেতে দেয় ভেতরে। আর এই হচ্ছে গলি। এই মসজিদটাতে ভেতরে ঢোকার ব্যবস্থা আছে, এখানে গাইড হিসেবে এই ছেলেটা সমস্ত কিছু বলবে। যারা বাইরে থেকে এসছে ফরেনার্সরা, তাদেরকে এরকম রোব পরিয়ে দিচ্ছে, শর্ট ড্রেস এখানে চলবে না। তাই জন্য সবাইকে এরা, আমাকে ডাকেনি, আমার যেহেতু ফুল ড্রেস আছে। মসজিদের ভেতরে আমাদেরকে নিয়ে ওপরের দিকে যাচ্ছে। 1908 সালে ভারতীয় মুসলিম ট্রেডাররা এখানে প্রার্থনার জন্য এই মসজিদটা তৈরি করে। 1908 সালে শুরু করে 1909 সালে এটা কমপ্লিট হয়। No. Okay. Do you know the pomegranate fruit? Granada. Yeah. If you cut the pomegranate, you all can see only two colors, the red and white. That's the theme, that's the architectural designs inspired by the pomegranate fruit. فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان. The rumans means pomegranate fruit. এটা দোতলার প্রেয়ার হল। আগে এটা দুই তলাই ছিল, এখন এটাকে বাড়িয়ে 6 তলা করা হয়েছে। এখন প্রায় 10,000 মানুষ একসাথে এখানে প্রার্থনা করতে পারে। আর এই ফ্লোরে যে টাইলসগুলো লাগানো আছে, এই টাইলসগুলো হ্যান্ডমেড টাইলস, ইরানে তৈরি। নিচের ফ্লোরে এখন নামাজ শেষ হলো, তারপরে আমাদেরকে এখানে অ্যালাউ করেছে। ওই যে নিচে সবুজ ফ্লোরের মধ্যে যেটা দেখা যাচ্ছে জল, ওখানে উজু করার জন্য করে ওই নিচের অংশে বেশি প্রার্থনার জন্য যাচ্ছে মানুষ, ওপরে কমই আসছে। বিশেষ সময়তে শুক্রবার দিনকে সবটা মিলিয়ে প্রার্থনা হয়।
আর এই যে এখানে 4টে পিলার দেখতে পাওয়া যাচ্ছে হলের ভেতরে, এগুলো টিকউডের পিলার। সে 1908 সাল থেকে এই পিলারের ওপরেই দাঁড়িয়ে আছে। ওপরের ছাদের অংশটা কাঠের। রেড মস্কের একদম ওপরে চলে এসেছি। এই ছাদের ওপরে আসার পরে এই মিনারটা দেখা যাচ্ছে, যেটা বলছিল যে পমেগ্রানেটের মতন ডিজাইন, ওই চূড়োটা সেই রকম। আর এখান থেকে পুরো কলম্বো একদম 360 ভিউ পাওয়া যাচ্ছে। এদিকে পোর্ট সিটি, কলম্বো পোর্ট সিটি, ওইখানে জাহাজ দাঁড়িয়ে আছে, চারিদিকে জাহাজ দাঁড়িয়ে আছে। ইন্ডিয়ান ওশেনে ওদিকে একটা ক্রুইজ মনে হচ্ছে বড়, আর একদিকে সবই হচ্ছে মালবাহী জাহাজ। এদিকে মাল লোড করা হচ্ছে, জাহাজ থেকে নামানো হচ্ছে, জেটি এইখানে। দারুণ লাগছে। আর এইটা গোটাটা ছাদে। বাহ, দূরে দেখা যাচ্ছে লোটাস টাওয়ার। লোটাস টাওয়ার কলম্বোর যে কোনো জায়গার থেকে দেখা যাচ্ছে। দারুণ। আমরা একদম ছাদের উপরে চলে এসেছি। ছাদের উপরে মসজিদের মিনারটা দেখা যাচ্ছে। এপাশে এটা সিঁড়িঘর, ওদিকে আরও দুটো মিনার আছে। সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, যার জন্য ওদিকটা একটুখানি কালচে হয়ে যাচ্ছে ছবিটা। দূরে একটু কাছেই দেখা যাচ্ছে সমুদ্র।